ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। হাসিনাকে আশ্রয় দেন ভারত সরকার। তারপর কেটে গেল 100 দিনেরও বেশি সময়। নয়াদিল্লিতে কেমন আছেন তিনি? কেমন কাটছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনযাত্রা? দিল্লি হাসিনার কাছে নতুন জায়গা নয়, এই শহর জানে তার প্রথম থেকে অনেক কিছুই। পূর্ব পরিচিত দিল্লিতে পছন্দের বাগানে হাঁটতে বের হচ্ছেন কি? তাকে কি দেখা যাচ্ছে নিজামুদ্দিন আউলিয়ার দরগায়? কতটুকু নিরাপত্তা পাচ্ছেন তিনি? তাকে কি তাহলে ভারতীয় সেনারা নিরাপত্তা দিচ্ছে? কাঁটাতারের এপার হোক বা ওপার হোক, হাসিনাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। হাজারো প্রশ্ন থাকলেও মিলছে না সঠিক প্রশ্নের জবাব। তার কারণ খুব পরিষ্কার, ভারত সরকার হাসিনাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ। তাই মুজিব কর্নার সেফ হাউসে থাকা নিয়ে খবর বাইরে আসছে না। কিন্তু জনতার কৌতূহল কি তাতে মেটে? সাম্প্রতিক বিবিসি তাদের একটি প্রতিবেদনে জানায় হাসিনার দিনযাপনের টুকরো ছবি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানান, হাসিনাকে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই নিরাপত্তা দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরা সর্বক্ষণ হাসিনাকে ঘিরে রয়েছেন। হাসিনার ক্ষেত্রে গোপনীয়তাই নিরাপত্তার মূল চাবিকাঠি। অন্য কারোর সঙ্গে দেখা করা বা বাড়ি থেকে বের হওয়া যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। সার্বিকভাবে অত্যন্ত লো কি প্রোফাইল বা সাদামাটা মেজাজ বজায় রাখা হচ্ছে। বিবিসি প্রতিবেদন থেকে একটা বিষয় পরিষ্কার, হাসিনার দিল্লিবাসকে প্রচারের মোড়কে আনার পরিকল্পনা নেই ভারত সরকারের। সূত্রের তথ্য অনুযায়ী হাসিনা এবং তার ঘনিষ্ঠ কয়েকজন গত 5ই আগস্ট বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চড়ে গাজিয়াচরে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন। ওই দিনই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা বিমানঘাঁটিতে হাসিনার সঙ্গে দেখা করেন। এর 2 দিনের মধ্যে বিমানঘাঁটি থেকে অন্যত্র নেওয়া হয় হাসিনাকে।